নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে নিরামিষ একটি পনিরের রেসিপি শেয়ার করব। তার জন্য 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটি একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আর 400 গ্রাম পনিরের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সাদা তিল আর 8টা কাজু বাদাম। প্রথমে কড়াইতে একটি মশলা বানিয়ে নেব। তাতে 1 চামচ জিরে, 2 চামচ ধনে, কয়েকটি কালো মরিচ, কয়েকটি সাদা মরিচ আর খুব সামান্য শাহি জিরে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন। মশলাটি খুব ভালো করে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে শিলের মধ্যে বেটে নেব। কিন্তু মশলাটি আমি একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে দেব। দেখুন এই রকম একটু দানা দানা রেখে মশলাটি গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটি তুলে নেব। মশলাটি গুঁড়ো করা হয়ে গেছে। তারপর পনিরগুলি কয়েকটি মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এতে টেস্টটা ভীষণ ভালো আসবে। তার জন্য প্রথমেই পনিরের মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি দিয়ে দেব 1 চামচ মতো, আর দিয়ে দেব 2 চামচ টক দই। দিয়ে পনিরগুলি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ওই 15 মিনিট মতো রাখবো। মানে যতক্ষণ অন্য মশলাগুলি বাটতে সময় লাগবে ঠিক ততক্ষণ, ওই 15 মিনিট মতো। তারপর শিলের মধ্যেই আদা আর কাঁচা লঙ্কাগুলি বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই শিলের মধ্যেই কাজু আর সাদা তিলগুলি বেটে নেব। আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার দই পনিরটি বানিয়ে দেখতে পারেন। এটি খেতে ভীষণই সুন্দর হয়। যেহেতু আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তাই আজকে এই নিরামিষ দই পনিরটি বানিয়েছিলাম, যেটি খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তারপর মশলাটি বাটা হয়ে গেছে, তুলে নেব। তারপর কড়াইটি গরম করে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তেলটি যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, ম্যারিনেট করা পনিরগুলি ভেজে নেব। পনিরগুলি একটু লাল করে ভাজবো, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। তার জন্য আমি পনিরগুলি লাল করে ভেজেছি। পনিরগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলি পনির একসাথে দিইনি, পনিরগুলি দুবার করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আরও 1/2 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তেলের উপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, ওই 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব টক দই। টক দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি একদম আস্তে দিয়ে দিয়েছিলাম। তারপর টক দইটি দিয়ে দেব। দেখুন আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটি খুব বেশিক্ষণ কষাতে লাগবে না, তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপর টক দইটি দিয়ে দিচ্ছি। টক দইটি দিয়ে খুব ভালো করে আদার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রেখেই পুরো মশলাটি কষাতে হবে। আর এই রকমভাবে টক দইটি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলে টক দই থেকে তেল ছেড়ে আসবে, তখন তার মধ্যে কাজু বাদাম বাটা আর সাদা তিল বাটাটি দিয়ে দেব। দিয়ে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করার পর জল দিয়ে দেব। এখানে আমি ওই টক দইয়ের জলটি ব্যবহার করছি। এতে আমি গ্রেভিটি একদম গাঢ় রাখবো, তার জন্য 1 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে আরও 1 কাপ জল অ্যাড করতে পারেন। তারপর 1 চামচ মতো চিনি দিয়ে দেব, 1/2 চামচ মতো নুন দিয়ে দেব। দিয়ে জলটি যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা পনিরগুলি এই গ্রেভিটির মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটি আবারও একদম লোতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে এই গ্রেভিটি থেকে তেল ছাড়তে শুরু করবে আর পনিরগুলি নরম হয়ে যাবে, খেতে ভীষণ ভালো হবে। আমি এই ঝোলটি একটু মাখা মাখা রেখেছিলাম, আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন গ্রেভিটি কতটা গাঢ়ও হয়ে গেছে, পনিরগুলি সফট হয়েছে আর উপর থেকে তেলটি ভেসে উঠেছে। আর এই সময় যে ভাজা মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব 1 চামচ মতো, আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই দই পনিরটি বানিয়ে দেখতে পারেন। এটি খেতে ভীষণই সুন্দর হয়। রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও এটি খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।